মনের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে টিটকারি করে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে, রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন? আপনি দাঁড়ান না কেন? আপনি দাঁড়ালেই তো থেমে যাবে, কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে। আপনার সামনেও কিছুই না, নাথিং। আপনি দাঁড়ান, ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন? আপনাকে দেখে আরো 5 জন দাঁড়াবে, 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাতগুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছেন। আই ডু অ্যাপ্রিশিয়েট। প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো 2 হাত উঁচু করে, বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। আমার প্রিয় ভাইয়েরা, বসুন বসুন আমার ভাইয়েরা। রব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বসুন। আল্লাহ বললেন, আমি অশ্লীলতাকে নিষেধ করি, আমি